ব্যাস। সন্দীপন কি হলো তোর? রেস্ট? যাবো আরো 500 মিটার হাঁটা। আর 500 মিটার হাঁটা আরম্ভ হয়ে গেছে। রেইনকোটটা পরে নিতে হচ্ছে। চড়াইটা আমরা চড়ছি, এটা কিন্তু যথেষ্ট উঁচু। সামনে নিলাম আছে, এটা ব্যাক সাইডটা কিন্তু নর্মাল রাস্তা, দার্জিলিং এর রাস্তা মল রোডের থেকে কিন্তু যথেষ্ট এই রাস্তাটা স্টিপ। হ্যালো, সবাই কেমন আছো? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন ব্লগ। আমি নীলাম, সাথে রয়েছে সন্দীপন। আজকের দিনে আমরা চলে গেছিলাম জিগার মনাস্ট্রি, যেটা একটু আনএক্সপ্লোরড পার্ট অফ দার্জিলিং। দুজনেই আলাদা আলাদা দার্জিলিং বেশ অনেকবার এসেছি, কিন্তু এইভাবে এক্সপ্লোর করাটা ছিল একদম নতুন। সবসময় গাড়ি করে ঘুরেছি, কিন্তু সন্দীপন ছিল বলে এবারে পায়ে হেঁটে একটু এক্সপ্লোর করার সাহসটা পেলাম। তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই আমি আর সন্দীপন বেরিয়ে পড়লাম জিগার মনাস্ট্রির পথে। এখন আমরা একটা মনেস্ট্রিতে যাচ্ছি। এটা জাস্ট গুগল ম্যাপে দেখলাম, কোনো রিনাউন্ড প্লেস বা কিচ্ছু না, জাস্ট গিয়ে দেখি কিরম জায়গাটা, গিয়ে দেখাচ্ছি। সোজা এলাম, দুদিকে রাস্তা গেছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। আমরা বাঁ দিকে রাস্তাটা দিয়ে উঠছি। তুই ডান দিকে রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, এই যেখানে জিগার মনাস্ট্রি লেখা আছে, আমরা এই রাস্তাটা দিয়ে উঠবো। তো এই যে এই রাস্তাটা, এই যে এরকম অবস্থা। আমার সামনে সন্দীপন উঠছে। ও বাবা, এটা কি রাস্তা! এটা কি রাস্তা রে সন্দীপন? I don't know. আমরা কাছাকাছি চলে এসেছি জিগার মনাস্ট্রি। ওই যে একটু দেখা যাচ্ছে। রাস্তাটা কিন্তু সুন্দর। সুন্দর সুন্দর ফুল। কিরে বন্ধ না কিরে? না রে, খোলা আছে। বাহ, আমরা আমাদের সাইড ট্যুরে এসেছি আজকে। ওয়াও, এটা তো বেশ সুন্দর। এটা একদম আনএক্সপ্লোর্ড। আমার মনে হয় না কেউ জানে সেইভাবে, বা হয়তো রাস্তাটা দেখে কারো উঠতে ইচ্ছা হয়নি। এইসব আঁকছেন আবার। কি সুন্দর এই মনাস্ট্রিটা! আচ্ছা, এখন মনাস্ট্রিটা বন্ধ আছে, কাজ হচ্ছে। আচ্ছা, তো একজনের কাছ থেকে জানতে পারলাম যে এটা হচ্ছে পুরোনোটা। আর এই এইখান দিয়ে আমরা ওই গেটটা দিয়ে ঢুকলাম। এই রাস্তাটাই আবার সোজা এই আসছে যখন, এটা হচ্ছে নতুনটা হচ্ছে। এইটা নাকি 60 সাল পুরনো, 60 ইয়ার্স। আর এইটা খুবই নতুন, 12-13 বছর হয়েছে যেটা বানানো হয়েছে। এটা হচ্ছে নতুন মনাস্ট্রিটা। চারপাশটা এত সুন্দর, কি বলবো। কি রে, তোর কেরম লাগছে এই জায়গাটা? আমি এখনো কিছু দেখতে পাইনি, বলছে এখানে টেম্পল আছে, বাট কোথায় টেম্পল ওটা দেখতে হবে। টেম্পল তো আমরা পেলাম না, তো আমরা এবার আবার ফিরতি পথে।
আমি জানি না এখানটায় কেউ আসে কি না, নয়তো এই রাস্তাটাকে দেখে কারোর আর উঠতে ইচ্ছা করে না। আমারও প্রথমে একটুখানি ভয়ই লাগছিল উঠতে, আর যে সন্দীপন আছে বলে সাহস করে উঠলাম, নাহলে আমি তো একদম একা থাকলে আমি উঠতামই নাই। তো জিগার মনাস্ট্রি যেতে যে রাস্তাটা পেয়েছিলাম, সোজা গেলে জিগার মনাস্ট্রি, আর ডান দিক ধরেছিলাম আমরা পিস পাগোডা যাব বলে। যাওয়ার ইচ্ছা আমাদের পিস পাগোডা, হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, রেইনকোটটা পরে নিতে হচ্ছে। কোট পরে আমরা স্টার্ট করেছি, এখন পিস পাগোড়া যাচ্ছি। আমরা জানি না, আমরা লোকালসদের গাড়িতে দেখাচ্ছে 6 মিনিট, সেখানে আমরা হেঁটে যাচ্ছি, হেঁটে দেখাচ্ছে 1 ঘন্টা। আমি জানি না কেন 1 ঘন্টা দেখাচ্ছে। লোকালসরাও বললে 1 ঘন্টা লাগবে। চারদিকে কুয়াশা হয়ে আছে এখন। বৃষ্টি পড়ছিল, এবার আবার রোদ্দুর উঠে গেল, এ কি? আর কতটা হাঁটা রে? আচ্ছা, 950 মিটার হাঁটা। ওই যে অতটা চড়াই দিয়ে আমরা উঠলাম, এবার পিস পাগোডা যেতে গিয়ে এবার আমরা নামছি, নামার দিকে। নামাটাও মানে অনেকটাই স্টিপ নামা। এই যে আরেকজন ওই দিক দিয়ে নামছে, কেন নামছে জানি না। তুই এদিকে আয় না। না, ওটা শর্টকাট নয়, বাট গাড়ি আসছে না, অনেকটাই হেঁটে ফেলেছি। ওই চড়াই নিচের নামার রাস্তাটা আমরা উতরে গেছি, ওখানটা আর ভিডিও করতে পারছিলাম না, আমার এত ভয় লাগছিল নামতে। এবার মনে হয় এতটা স্টিপ নয়, এমনি নামছি, সোজাই রাস্তা। এই আর কতক্ষণ রে সন্দীপন, আর কতক্ষণ? 750 মিটার। চল তাহলে। এই জিনিসটা দেখে, এই জিনিসটা না ছোটোবেলা আগে আমাদের স্কুলের সামনে পাওয়া যেত, চিকেন ভুজিয়া, এখন আর পাওয়া যায় না। এইখানে এসে হঠাৎ দেখতে পেলাম, তাই কিনে ফেললাম। সেম টেস্ট। ইরে, এতটা তো হেঁটে ফেললি, তোর কিরম লাগছে রে? দারুণ, ফিলিং এনার্জেটিক। বেশ অনেকটাই হাঁটা হয়েছে বল। যখন গাড়িতে যেতাম এরম সাইড দিয়ে লোকেরা যখন হাঁটতো, আমি দেখে ভাবতাম যে বাবা এরা কোথায় হেঁটে হেঁটে যাচ্ছে এই রাস্তায়। আর আজকে আমি আর সন্দীপন ঠিক তাই করছি, কতটা হেঁটেছি আজকে আমরা। এখানে আবার বোস ইনস্টিটিউট আছে, ব্যাস। সন্দীপন কি হলো তোর? রেস্ট? যাবো আরো 500 মিটার হাঁটা। আর 500 মিটার হাঁটা, তাহলে কি এরকমই বসে রেস্ট নিয়ে নেবো এখন? ভগবান জানে কার বাড়ি, কিন্তু এই গাছটা বেশ অন্যরকম দেখলাম। এটা কি কি ঠিক বুঝতে পারছি না, কি সুন্দর সার্থক। এই এতক্ষণে আমরা এই এন্ট্রেন্স গেটে পৌঁছাতে পেরেছি, বুদ্ধিস্ট টেম্পল পিস পাগোডা। এখান থেকে আরেকটু যেতে হবে আমাদের। সো তাহলে বাবা আবার এইরকম নিচু রাস্তা, এত ডাউনহিল আপহিল করছি আমরা। এটা আশা করি লাস্ট ধাপ পৌঁছানোর। এটা আমি ফার্স্ট টাইম এরকম ভাবে হেঁটে দার্জিলিং মানে এতটা দূরে হাঁটলাম পাহাড়ে। আগে যতবার এসছি বা আমার সাথে সবসময় গাড়ি বুক করে সাইট সিইং করতে বেরোতাম, ফার্স্ট টাইম এটা মানে হাঁটা পথে এক্সপিরিয়েন্স। দেখি পায়ের কন্ডিশন কি থাকে, কারণ আমাদের রিটার্নও যেতে হবে। এখানে বললো নাকি 30% টুরিস্ট, এটা 30%? বাপরে বাপ, প্রচুর লোক এসছে। ও বাবা, অবশেষে দেখা মিলল পিস পাগোডার। পিস পাগোডা কি সুন্দর সত্যি এই জায়গাটা। একটু লোক কম থাকলে ভালো হতো, ভিড় আছে কিন্তু ভিড় আর কি, ভিড় তো আমার তোমার মতো মানুষদের নিয়ে হয়। এই চল এরা ওই সিঁড়িটাতে উঠি আমরা, চল। এই যে এরকম স্ট্রাকচারটা। আমি আর সন্দীপন আর উঠলাম না, কারণ কি অনেকটা হেঁটে এসেছি, আবার হেঁটে এতটা ব্যাক করবো। সন্দীপন বসেই পড়েছে, আর সত্যিই পারছি না, আমারও পায়ে লাগছে এবার।
তো এই টেম্পলটায় খালি সন্দীপনই ঢুকেছিল, আমি আর ঢুকলাম না, কারণ কি আবার জুতো খুলতে হতো, তাই ওই খালি ঢুকলো। তো এইটা হচ্ছে টেম্পলটার ভিতরটা। তো ফেরার পথে আর বিশেষ ভিডিও করা হয়নি। ফিরতি পথে এই সুন্দর ক্যাফেটাতে ঢুকেছিলাম, সিটস ক্যাফে। তারপরে মাদের সাথে গিয়ে আবার ম্যাল রোডে দেখা হলো, নিয়ে আমরা লাঞ্চ করলাম ডেকেবাস রেস্টুরেন্টে। আচ্ছা, একটা জিনিস বলে রাখছি যে ডেকেবাস রেস্টুরেন্টে কিন্তু কোনো ইউপিআই পেমেন্ট নেই, তো আপনাদেরকে কিন্তু ক্যাশ ক্যারি করতে হবে, আর একটু ওয়েট করতেও হতে পারে। আমরা একটুখানি লাইনে ওয়েট করেছিলাম। আমাদের দার্জিলিং সিরিজের এই পর্ব। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। তবে আমাদের যাত্রা এখনো শেষ হয়নি। পরের ব্লগে থাকছে এনজিপি থেকে বন্দে ভারত ধরে কলকাতা ফেরার পুরো শহর। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের আরো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে। ততদিন ভালো থাকবেন। বাই।